তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় বলবো, যে উপায়টির মাধ্যমে আপনারা একটা ফাঁসির রশিকে কিভাবে জীবিত করবেন। অর্থাৎ ফাঁসির রশিটা দিয়ে দুই রকমের কাজ করা যায়। দুই রকমের বলতে দুই রকমের সাপ বানানো যায়। একটা হলো সরাসরি এখানে যে রশিটা দেখতেছেন, এই রশিটা তখন আর দেখবেন না, এটা সাপে পরিণত হয়ে যাবে। ঠিক মুসা নবীর লাঠির মতো, লাঠি ফালাই দিলে সাপ হয়ে যায়, আবার লাঠি ধরলে সাপটা ধরলে লাঠি হয়ে যায়। তদ্রূপ এই ফাঁসির রশি, এখন আপনারা ফাঁসির রশি দেখতেছেন, এই ফাঁসির রশিকে বাস্তবে সাপে পরিণত করা যায়, আবার ধরলে সেটা আবার রশি পরিণত হয়ে যাবে। আবার এই রশিকে আপনারা দেখেন অনেক জাদুঘরেরা আছে, যে একটা কাঠের চৌকাঠ বানায় নিয়ে, একটা বক্স বানায় নিয়ে সেটার মধ্যে কোনো একটা দেওয়ার পরে ওটাতে কাপড় দিয়ে ঢাকা দিয়ে মন্ত্র বলার পরে ওটা তখন সাপের মতন হয়ে নড়াচড়া করে এবং সেখানে কোনো একটা মানুষ সারা দেয়, এরকম মনে হয়। তা তদ্রূপ আমার কাছে তো এরকম বক্স নেই, ছোটো একটা বক্স আছে। এই বক্সটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কিভাবে আপনারা এই বক্সের মাধ্যমে আপনারা নড়াচড়া করাতে পারবেন বা দেখতে পারবেন। সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো। এই জন্য একটা আমি ছোট্ট গামছা নিছি, বা আপনারা রুমাল নিতে পারেন, রুমাল নিলেও হবে। আর এই যে ফাঁসির রশি, এইরকম একটা ফাঁসির রশি লাগবে, আর এরকম একটা বক্স লাগবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সাপ এখান থেকে, আত্মা এখান থেকে কিভাবে এখানে হাজির হয় এবং কিভাবে নড়াচড়া করে, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এখন বর্তমানে এটা ঠিক করে নিতে হবে, ঠিক না করলে তো হবে না। ঠিক করে নিয়ে নিছি, এটা আমি এখন এখানে ঢাকায় দিলাম। ঢাকায় দেওয়ার পরে বন্ধুরা, এখানে কিন্তু আমি এখনও ঢাকায় দিলাম। ঢাকায় দেওয়ার পরে যখন আমি মন্ত্র বলবো, মন্ত্র বলার কিছুক্ষণ পরে এটা নড়াচড়া করবে। আর নড়াচড়া করলে আপনারা বুঝতে পারবেন এখানে কিছু একটা আত্মা বা কোনো কিছু একটা ভর হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দুই হাতে দুইটা কলম নিচ্ছি, কারণ এই বক্সটা আমাকে ধরে থাকতে হবে, যেহেতু হালকা জিনিস নড়াচড়া করে হয়তো পড়ে যেতে পারে, এই জন্য। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে হাঁটুর মধ্যে বা কোনো কিছু আপনারা বাঁধে রাখছেন, হয়তো বা এমনও হতে পারে। না বন্ধুরা, আমি কোনো কিছুই বাঁধে রাখিনি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন, আমার কোনো হাঁটুর মধ্যে কোনো কিছু নেই, হাতের মধ্যেও কোনো কিছু নেই। জাস্ট এই যে আমার হাতে দুইটা কলম আছে, এখন আমি এখানে ধরে থাকবো এবং মন্ত্র বলবো। মন্ত্র বলার পরে এই জিনিসটি নড়াচড়া করবে। কিভাবে নড়াচড়া করবে আপনারা দেখতে থাকবেন। হেই রশির আত্মা, এখন এখানে হাজির হও, এখানে দেখায় দাও, এখানে নড়াচড়া করো এবং সাপের মতন হয়ে নড়াচড়া করো। দেখা দাও, উঠাও, উপরে উঠাও, আগে খাড়া হয়ে দেখাই দাও, দেখাই দাও, খাড়া হও, আরও খাড়া হও, খাড়া হও আরও। আচ্ছা, এখন নড়াচড়া করে দেখাই দেন। ঠিক আছে, নড়াচড়া করে দেখাই দেন, ভালো করে নড়াচড়া করেন, চতুর্দিক দিয়ে ঘুরান, সাপের মতন হয়ে নড়াচড়া করেন, ঘুরান, চতুর্দিকে ঘুরান, আরেকটু নিচ হয়ে ঘুরান, হ্যাঁ ঘুরান, হ্যাঁ ওই সাইডে নেন, এই সাইডে নেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, বসেন, এখন চুপ থাকেন, বাস, আর দেখাইতে হবে না এখানে। বন্ধুরা, আর একবার দেখাই দেন তো। অনেকে হয়তো মনে করতে পারে কোনো কিছু, আমি দূরে সরে রয়েছি। এখানে দেখেন, জিনিসটা অটোমেটিকলিভাবে উঠবে। উঠেন, নড়াচড়া করেন, আর একটু উপরে ওঠান। ওকে, ঠিক আছে, বসেন, চুপ থাকেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেলেন যে জিনিসটা এখানে হাজির করা হয়েছে, আত্মাটাকে। সেই আত্মাটা এখানে আপনারা দেখলেন যে আত্মাটা এখানে হাজির হলো, এবং আত্মা হাজির হওয়ার পরে ফাঁসির রশিটাকে নড়াচড়া করলো। তো এই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তো এখন বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই খামের মধ্যে হয়তো কোনো কিছু আছে, বা কোনো কিছু দিয়ে আপনারা কেউ নড়াচ্ছেন, এরকমও প্রশ্ন হতে পারে, তাই না? এটা আমারও প্রশ্ন হতে পারে। তো এখন আমি এখানে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে কাট টু কাট, ক্লিয়ার টু ক্লিয়ার দেখাই দিব। এটা হলো আমার গামছা, আমি ছড়াই নিলাম, এবং এই যে রশি, এই রশি আমি এটা এখান থেকে বের করে নিব, এবং বের করে নিয়ে তা আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে এটাকে নড়াচ্ছিল এবং কোন আত্মা কিভাবে নড়াচ্ছিল, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আত্মা ছাড়া, আত্মা সাধন ছাড়া কোনো কিছু কাজ আপনারা সহজে করতে পারবেন না। তো এই জিনিসটা আপনারা এখানে খেয়াল করবেন যে রশি, আসলে রশিরও কোনো শক্তি নেই, রশির যে শক্তি আছে তাও না। কারণ এখানে রশি যখন আপনি সাধন করবেন, সাধনের ফলে কিন্তু আপনার অনেক কিছু করা সম্ভব। আর সাধন করবেন না, কোনো কিছুই আপনার হবে না, কারণ সাধনের উপরে নির্ভর করছে আপনার সব কিছু। এই যে ফাঁসির রশি,
এই ফাঁসির রশি আপনারা দেখবেন, এই ফাঁসির রশি আপনারা সাধন করবেন, অবশ্যই কিন্তু আপনার এখানে কাজ করবে। আর কাজ করলে আপনি যা খুশি তাই কাজ করতে পারবেন এই রশি দিয়ে। রশির মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন, এই রশির মাধ্যমে আপনারা অনেক কিছু মানুষকে দেখাইতে পারবেন। তো এই বন্ধুরা, আজকের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিলাম, এই ভিডিওটি সম্পূর্ণ নিয়মকানুন রশি জাগ্রত করানোর তখনই দিব যদি আমার কেরামতে আউলিয়া শক্তির মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়। আমি কথা দিলাম যেদিন 1000 সাবস্ক্রাইবার হবে সেদিন আপনাদেরকে আমি পাশায় চেয়ার লাগানো, আপনারা তো মন্ত্র অনেক পেয়েছেন ইউটিউবে, কিন্তু মন্ত্র দিয়ে তো কেউ কোনো বাস্তবে দেখাইতে পারেননি। আমি আপনাদেরকে বাস্তবেই দেখিয়ে দিব পাশার মধ্যে কীভাবে তুল চেয়ার আটকানো যায়, সেটার ব্যাপারে আমি বাস্তবে আপনাদেরকে ভিডিও দেবো। আর সাপ, এই রশিকে কিভাবে সাপে পরিণত করা যায় সেটারও আপনাদেরকে ভিডিও দিব। আর এই রশি কিভাবে একটা বক্সের মধ্যে আপনারা নড়াচড়া করতে পারবেন সেই বিষয়েও আমি আপনাদেরকে ভিডিও দিব। আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন এবং অন্যের উপকার করতে পারবেন। যদি যারা ম্যাজিশিয়ান যদি হতে চান বা ম্যাজিশিয়ান আপনারা ম্যাজিক দেখাতে চান, আপনারা দেখাইতে পারবেন। কেননা আজকের যে উপায়টি দিব, এই উপায়টি আপনারা ইউটিউবে আশা করি আপনাদেরকে কেউই দেখায়নি এখন পর্যন্ত। তো আমি আপনাদেরকে এখন এটি দেখিয়ে দিব যে এটার মধ্যে কোনো কিছু আছে কি নাই। আপনারা দেখেন এটার মধ্যে কোনো কিছু আছে, কোনো কানা, কোনো কিছু এরকম কিছু আপনারা বুঝতেছেন, কোনো কিছুই নেই। ঠিক আছে, আপনাদেরকে আমি এখান থেকে অনেকের প্রশ্ন আসতে পারে যে এটার মধ্যে কোনো কিছু আছে কি না। না, এটার মধ্যে কোনো কিছুই নেই, আপনারা দেখে নেন ভালো করে। ঠিক আছে, এটার মধ্যে কিছুই নেই, এটার মধ্যে কোনো কানা নেই, এটার মধ্যে কোনো কানা নেই, এটার মধ্যে কোনো কানা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কোনো কানা নেই। ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে মোবাইলটা আমি ধরলাম, এই মোবাইলটা দেখেন এখানে লাইট জ্বলানো, এখান দিয়ে আপনি কিন্তু লাইট দেখতে পাবেন যদি কানা থাকে। ঠিক আছে, কোনো কানা টানা কিছু নেই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।